দেশের সব খবর দেখতে চোখ রাখুন এসটিভি নিউজে। আপনারা দেখছেন এসটিভি। কৃষি ও কৃষকের উন্নয়নে নিবেদিত ঝিনাইদহের শৈলকুপার কৃষক দল অর্থনৈতিকভাবে উপজেলার বৃহৎ জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কৃষক দলের নেতৃত্বে উপজেলার প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত এসটিভির ডেস্ক রিপোর্টে। রবিবার বিকেলে বগুড়া ইউনিয়নের শীতালী বাজারে উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ। এছাড়াও উপজেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান খান দীপু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মীর ফজলে এলাহি শিমুল, নাজমুল হোসেন মিলন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক আকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন জোয়ারদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রকি, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম মিয়া সহ উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষক দলের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। কৃষক সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু খায়ের খান। সকল প্রশংসা আল্লাহর। সাধারণ সভাপতি উপস্থিত, থানা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক, ইসলামী ইউনিভার্সিটির সংগ্রামী, আপনারা কোনো সামাজিক রেখারেখি না করে, যেহেতু আপনারা বিএনপি সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি সহ যারা ইউনিয়নের সকল নেতৃবৃন্দ আছেন, আমি আপনাদের কাছে বলবো আপনারা বিএনপির নেতা হন। আপনারা কোনো সামাজিক দলের নেতা না হয়ে প্রত্যেকটা গ্রামে আপনারা বিএনপির নেতাদের সাথে, নেতা কর্মীদের সাথে একটু যোগাযোগ বৃদ্ধি করেন। বিগত 1.5 যুগ ধরে যে আওয়ামী দুঃশাসন, হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি হয়েছে, তার থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। সামনের দিনগুলোতে আমরা সুখী সমৃদ্ধশালী একটি আপনারা সবাই রাজি আছেন? আর একটা প্রশ্ন করি, যারা এখানে যে অবস্থায় উপস্থিত হয়েছেন, যারা নৌকো করেছেন, মার্শাল্লাহ তিরাক করেছেন, শিমুলির করেছেন, নজরুল চেয়ারম্যানের করেছেন, কোনো সমস্যা নেই। যারা এখানে এসেছেন সবাই কি বিএনপি করবেন? আলহামদুলিল্লাহ। আপনারা যারা যে কয়জন হাত তোলেন নাই, তাদের যারা হাত তুলেছেন বিএনপি করবেন। আজকের থেকে বিগত দিনের সমস্ত ভুল ভ্রান্তির জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে আগামী দিনে বিএনপি করেন। দেশের মঙ্গল হবে, আপনার মঙ্গল হবে, সমাজের মঙ্গল হবে, এই জাতির মঙ্গল হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।